সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। যানজটের দুর্বিষহ জীবন থেকে রেহাই দিতে রাজপথের বুক চিরে তৈরি হয়েছে মেট্রো রেল। মেট্রো রেলের কল্যাণে বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত হুশ করেই যাতায়াত করতে পারছেন এই নগরের মানুষ। আগামীতে মেট্রো রেলের চাকাকে গোটা ঢাকা সহ আশপাশের এলাকাতে ঘোরানোর লক্ষ্য রয়েছে। এমনকি বাদ যাবে না 52 বাজার 53 গলি খ্যাত পুরান ঢাকাও, বাদ পড়বে না ধানমন্ডি নিউ মার্কেটও। প্রশ্ন হচ্ছে, এমআরটির কোন লাইনটি পুরান ঢাকায় যাবে? পুরান ঢাকার কোন কোন এলাকাতে মেট্রো রেলের স্টেশন হবে? আবার গাবতলী থেকে 2টি মেট্রো রেল চালু হওয়ার কথা রয়েছে, এবার একটি বাদ হতে চলেছে। প্রশ্ন হচ্ছে, কেন বাদ যাবে আর কোনটি বাদ যাচ্ছে? এসবেরই আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। মেট্রো রেলের যুগে প্রবেশের ঘটনা ঢাকার মতো 2 কোটির কাছাকাছি জনসংখ্যার শহরের জন্য ভীষণ স্বস্তির সংবাদ। কেননা রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20 কিলোমিটার পথ পাড়ি দিতে 2 থেকে 2.5 ঘন্টা কিংবা তারও বেশি সময় লেগে যেত। কিন্তু মেট্রো রেল বদলে দিয়েছে অতীত সব অভিজ্ঞতা। এই পথে নগরবাসী যাতায়াত করতে পারছেন মাত্র 38 থেকে 40 মিনিটে। বর্তমানে মেট্রো রেলে করে দৈনিক 3 লাখের মতো মানুষ যাতায়াত করছেন। সত্যিকার অর্থে মেট্রো রেল নগরবাসীর কাছে জাদুর কাঠির মতোই কাজ করছে। বলা চলে, মেট্রো রেল ভেলকে দেখিয়েছে যানজটের এই নগরীকে। ঢাকা মহানগরের পূর্ব থেকে পশ্চিমে সংযোগ বাড়াতে মেট্রো রেল লাইন 5 নির্মিত হচ্ছে। সাভারের হেমায়েতপুর থেকে মেট্রো রেল 5 এর যাত্রা শুরু। হেমায়েতপুরের ঢাকা আরিচা মহাসড়কের পাশেই মেট্রো রেল 5 এর ডিপো নির্মিত হচ্ছে। এমআরটি লাইন 5 নর্থ বা উত্তর এবং সাউথ বা দক্ষিণ, এর 2টি রুট ঠিক করা হয়েছে। নর্থ রুটের আওতায় 2028 সালের মধ্যে উড়াল ও পাতাল রেলের সমন্বয়ে প্রায় 20 কিলোমিটার লাইনের নির্মাণ কাজ শেষ হবে। বর্তমানে এই রুটের কাজ এগিয়ে চলছে। হেমায়েতপুর থেকে এই মেট্রো রেলটি গাবতলী থেকে 2 ভাগে ভাগ হয়েছে। একটি অংশ যাচ্ছে মিরপুর, কচুক্ষেত, বনানী, গুলশান হয়ে ভাটারা পর্যন্ত। অনুমোদনের অপেক্ষায় থাকা এমআরটি 5 এর সাউদার্ন রুটটি গাবতলী থেকে দাসের কান্দি পর্যন্ত রুট নির্ধারিত ছিল, কিন্তু ক্ষমতার পথ পরিবর্তনের পর এই রুটটি এবার বদলে যাচ্ছে। ঘন বসতিপূর্ণ পুরান ঢাকাকে গুরুত্ব দিয়ে মেট্রো রেলের 5 সাউদার্ন রুটকে পুনর্বিন্যাস করছে পরিকল্পনা কমিশন। এমআরটি লাইন 5 সাউদার্ন রুটের পরিবর্তে এমআরটি লাইন 2 রুটকে বিকল্প ভাবছে কমিশন। আর এমআরটি লাইন 2 গাবতলী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত যাবে। এর মধ্যে একটি শাখা পুরান ঢাকার মধ্য দিয়ে সদরঘাট পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। নতুন রুটটি শহরের আরো অনেক বেশি সংখ্যক মানুষকে সেবা দেওয়ার পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোর ট্রানজিট চাহিদা মেটাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। পরিকল্পনা কমিশন সূত্র বলছে, এমআরটি লাইন 2 নির্মাণের পাশাপাশি আরো কিছু বিকল্প প্রস্তাব বিবেচনায় রয়েছে। বিকল্প প্রস্তাবের মধ্যে এমআরটি লাইন 5 প্রকল্পটি পুরোপুরি বাতিল করা অথবা এই রুটে শুধু আংশিক অংশ বাস্তবায়নের প্রস্তাব করেছে পরিকল্পনা কমিশন। এমন তথ্য বলছে, বিকল্প প্রস্তাবের মধ্যে এমআরটি লাইন 5 প্রকল্পটি পুরোপুরি বাতিল করা, অর্থাৎ এমআরটি লাইন সাউদার্ন রুটের পুরোপুরি প্রকল্পটি বাতিল করা অথবা এই রুটের শুধু আংশিক অংশ বাস্তবায়নের প্রস্তাব রেখেছে, এমন তথ্য জানিয়েছে পরিকল্পনা কমিশন। সূত্র বলছে, পরিকল্পনা উপদেষ্টা নির্দেশে এমআরটি লাইন 5 এর সাউদার্ন রুটের এসব বিকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পটি পরিকল্পনা কমিশনের যাচাই বাছাই শেষে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এখন পর্যন্ত মেট্রো রেলের যেসব প্রকল্প রয়েছে তার কোনোটি পুরান ঢাকাকে সংযুক্ত করেনি। এমআরটি 2 লাইনটি গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত যাবে, যার মাধ্যমে জনবহুল এই বিশাল এলাকার সঙ্গে সংযোগ স্থাপন করা হবে। এমআরটি লাইন 2 মোহাম্মদপুর ধানমন্ডির মানুষের জন্য
নতুন সুখবর নিয়ে আসছে, কেননা এই রুটটি গাবতলী থেকে শুরু হয়ে মোহাম্মদপুরে ঢাকা উদ্যানে যাবে। সেখান থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড হয়ে জিগাতলা যাবে এমআরটি লাইন 2। সায়েন্স ল্যাবরেটরি, নিউ মার্কেট, আজিমপুর হয়ে পলাশী পর্যন্ত রুট ঠিক করা হয়েছে এই মেট্রো রেলটির। এরপর ঢাকা মেডিকেল কলেজের পাশ দিয়ে গুলিস্তান, মতিঝিল হয়ে কমলাপুর যাবে মেট্রো রেল 2। কমলাপুর থেকে এমআরটি লাইন 2 এর রুটটি দক্ষিণগাঁও, দামড়িপাড়া, সাইনবোর্ড, ভুঁইগড়, জালকুড়ি হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত যাবে। এতে করে এই মেট্রো রেলের মাধ্যমে নারায়ণগঞ্জের মানুষও মেট্রো রেলের সেবার আওতায় আসতে যাচ্ছে। আর এটি সম্ভাব্য মেইন লাইন ধরা হয়েছে। এর মাধ্যমে নারায়ণগঞ্জের মানুষ আরও একটি মেট্রো রেলের সেবা পেতে যাচ্ছে। এ নিয়ে তিনটি মেট্রো রেল যাচ্ছে প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জে। বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা পুরনো শহরটি স্থানান্তর করা হয়েছে। বেড়েছে আকার আয়তন। 52 বাজার 53 গলি শহর হিসেবে পুরান ঢাকা প্রসিদ্ধ। সময়ের বিবর্তনে সেই পুরান ঢাকায় বেড়েছে স্থাপনা, রাস্তা, গলি আর বাজারঘাটও। এক সময় ছিমছাম পুরান ঢাকা বর্তমানে সরু রাস্তা আর যানজটের আরেক নাম হয়ে উঠেছে, যে কারণে যানজট যেন এখানকার নিত্যসঙ্গী। এবার সেই ঢাকাতেও মেট্রো রেলের জাদুর ছোঁয়া লাগতে যাচ্ছে। এতে যানজট থাকবে না বলেই মনে করছেন স্থানীয়রা। মেট্রো রেল 2 এর মাধ্যমে পুরান ঢাকাবাসী এবার ইলেকট্রিক ট্রেনের দেখা পেতে যাচ্ছেন। এমআরটি লাইন 2 এর সাথে ব্রাঞ্চ লাইন সংযুক্ত করা হচ্ছে। আর এই ব্রাঞ্চ লাইনের মধ্য দিয়ে পুরান ঢাকা মেট্রো রেল সংযুক্ত হতে যাচ্ছে। ব্রাঞ্চ লাইন যুক্ত হচ্ছে গুলিস্তান থেকে, গোলাপশাহ বাজার থেকে নয়া বাজার হয়ে সদরঘাট পর্যন্ত ব্রাঞ্চ লাইনের সমন্বয়ে এমআরটি লাইন 2 নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সদরঘাটে দক্ষিণাঞ্চল সহ পুরান ঢাকার মানুষ মেট্রো রেল ব্যবহার করে সহজেই নিজেদের গন্তব্যে যাতায়াত করতে পারবেন। প্রশ্ন হচ্ছে, মেট্রো রেল 5 এর সাউদার্ন রুটের কি হবে? এমন প্রশ্নে পরিকল্পনা মন্ত্রণালয় বলছে, যেহেতু দাসের কান্দি পর্যন্ত এখনো বাণিজ্যিক কর্মকাণ্ডের ব্যাপ্তি গড়ে ওঠেনি, এই রুটে খুব বেশি বাণিজ্যিক কার্যক্রম নেই বলে মনে করছে কর্তৃপক্ষ। এই অবস্থায় অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এমআরটি লাইন 2 কে প্রথম বিকল্প হিসেবে গুরুত্ব দিচ্ছে পরিকল্পনা কমিশন। সেই হিসেবে মেট্রো রেল 5 এর সাউদার্ন রুটটি ভিন্নভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানা গেছে। ডিএমটিসিএল সূত্র বলছে, প্রস্তাবিত 35 কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি লাইন 2 নির্মাণে আনুমানিক ব্যয় ধরা হয়েছে 60,837 কোটি টাকা। তবে চূড়ান্ত ব্যয় সম্ভাব্যতা সমীক্ষার পরে নির্ধারণ করা হবে। 2024 সালের এপ্রিলে পরিকল্পনা কমিশন এমআরটি লাইন 5 এর সাউদার্ন রুটের উপর একটি পর্যালোচনা সভা করেছে। গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত 17.2 কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি লাইন 5 এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে 54,618 কোটি টাকা। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক ও দক্ষিণ কোরিয়া 39,138 কোটি টাকা অর্থায়ন করবে, আর বাকি 15,481 কোটি টাকা সরকারের কাছ থেকে আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ। একটি বিকল্প প্রস্তাবে এমআরটি লাইন 2 এর গাবতলী থেকে কারওয়ান বাজারের অংশ বাদ দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে এমআরটি 2 এর একটি ব্রাঞ্চ লাইন বিজয় সরণিতে যুক্ত করার প্রস্তাবও করা হয়েছে। আরেকটি প্রস্তাবে শুধু কারওয়ান বাজার থেকে দাসেরকান্দি পর্যন্ত অংশ নির্মাণের কথা বলা হয়েছে। অপর একটি বিকল্প প্রস্তাবে পুরো এমআরটি 5 সাউদার্ন রুট প্রকল্পই আপাতত বাদ দেওয়ার কথা বলা হয়েছে। পরে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হলে প্রকল্পটি পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানা গেছে। রাজধানীতে সবগুলো রুটে মেট্রো রেল চালু হলে সত্যি এক ভিন্ন রকম ঢাকার দেখা মিলবে। যানজটবিহীনভাবে রাজধানী ও আশপাশে শহরগুলোতে যাতায়াত করা যাবে দুর্ভোগ ছাড়াই। চিরচেনা যানজটের শহর বদলে নতুন রূপে ধরা দেবে। বাঁচবে সময়, নষ্ট হবে না কর্মঘণ্টা। জিডিপির লক্ষ্যমাত্রা অর্জনকে ছাড়িয়ে উন্নয়নের শিখরে যাবে লাল সবুজের বাংলাদেশ।
সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন, লাগুক খাওয়া উন্নয়নের পালে। এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।